গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্টে যারা পাশ করেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আর কিছু কিছু জেলায় দেখা গেল অনেকে রেজাল্ট খারাপ করেছে, খারাপ করে তারা সুইসাইড আত্মহত্যা করেছে। তাদের জন্য রইল আমার তরফ থেকে এক এক বালতি সমবেদনা। এক বালতি বলার কারণ হচ্ছে এসএসসি পরীক্ষায় স্বাভাবিক রেজাল্ট খারাপ হতেই পারে। যে কোনো পরীক্ষাতে জেএসসি, পিএসসি এবং উপরের যারা ইন্টার এবং অন্যান্য মাস্টার যারা যেভাবে পড়ালেখা করতে চায় সব জায়গায় সব পরীক্ষা খারাপ হতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় গত কয়েক বছরও একই অবস্থা। এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট যখন খারাপ হয় তখন তারা কি আত্মহত্যার পথ বেছে নেয়। আসলে আত্মহত্যা কি সমাধান? এটা আমরা সবাই জানি। যারা আত্মহত্যা করেছে, যারা বর্তমানে এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করেছে, খারাপ করেছে, তারাও জানে যে আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কোনো সমাধান নয়। তাহলে তারা কি করে, রেজাল্ট যখন খারাপ হয় তখন তারা আত্মহত্যার পথটাই বেছে নেয়। কিন্তু এই আত্মহত্যার পথ কেন বেছে নেয়? তারা হয়তো মনে করে তাদের সহপাঠী এক বেচ এগিয়ে যাবে, তাদের লজ্জা লাগে, তাদের মানে এই সবকিছু তারা হয়তো মেনে নিতে পারে না আসলে। কিন্তু তা তা না। তাদের তাদের এই আত্মহত্যা কি পরিবারের জন্য একটুও কি চিন্তা হয় না যে আমার এই আজকের এই বয়স এবং এই পড়ালেখার পিছনে আমার পরিবার, মা বাবা, ভাই বোন সবাই এর পিছনে সবার দায়িত্ব এবং সবাই যেভাবে সাপোর্ট দিয়েছেন তার তার জন্য হয়তো সে আজকে এতটুকু এসেছে। তাহলে এই আত্মহত্যা করার আগে অন্তত একবারও কি তাদের কথা চিন্তা হয় নাই যে আমার মা বাবা এত পরিশ্রম করে, এত কষ্ট করে, হ্যাঁ তারা আমাকে এতটুকু পড়ালেখা করেছে, আমি রেজাল্ট খারাপ করতে পারি, আমি দরকার হলে আগামীবার আবার পরীক্ষা দিব। মা বাবা তো এমন না যে তারে অনেক চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, যে তুই মরে যা বা এরকম কিছু, রেজাল্ট খারাপ করছে এরকম তো না। কিন্তু কিছু কিছু আমাদের মা বাবা আছে ছেলে মেয়েদেরকে অতিরিক্ত প্রেশার দেয়, যার প্রেশারে হয়তো এরকমটা হতে পারে। কিন্তু ওই মা বাবাও কি চায় যে তার ছেলে মেয়ে আত্মহত্যা করুক, তার ছেলে মেয়ে মরে যাবে, এরকম কি চায়? চায় না। হয়তো মা বাবা স্বাভাবিক চাইবে যে তার ছেলে মেয়ে রেজাল্ট ভালো ভালো করুক, সবার সাথে সবার কাছে যেহেতু যাতে মুক্তি দেখাতে পারে যে আমার ছেলে পাস করেছে বলতে পারে। এটা প্রত্যেক মা বাবাই চায়। তার মানে এই না যে প্রত্যেক মা বাবা চায় যে তার ছেলে সন্তান রেজাল্ট খারাপ করলে মরে যাবে। এখন আমাদের দেশের যে অবস্থা তাতে মনে হচ্ছে মা বাবা পাস রেজাল্ট পরীক্ষা দেওয়ার পরে মা বাবার থেকে চিন্তা করতে হবে যে আমার ছেলে রেজাল্ট খারাপ করলে তার পিছনে পিছনে থাকতে হবে, সে সুইসাইড করবে যে কোনো জায়গায় গিয়ে যে কোনো পরিস্থিতিতে। এটাই মনে হচ্ছে এরকমটাই। তাহলে এই আত্মহত্যা করার কারণটা কি? এই আত্মহত্যা যখন করে তখন কি তারা একটু চিন্তা করে না যে আমার ফ্যামিলি, আমার মা বাবা সবাই আমাকে এত সাপোর্ট দিচ্ছে, আমি যার কারণে আজকে এই জায়গায়। সংক্ষিপ্ত একটু কথা বলি, জানি না আমি কতটুকু বলতে পারতেছি। আমি যখন ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা দিচ্ছি 2012-13 সালে, এই অবস্থায় তখন আমার বাবা মারা যায়। এবং আমি তখন আমার বাবা যখন মারা যায় আমার পরীক্ষার রেজাল্টও আসে। আমি একটা সাবজেক্ট খারাপ করি। তো আমি যখন খারাপ করি ওই সাবজেক্ট আমার থেকে খুব, কারণ আমার বেসে যারা আছে তারা সবাই এগিয়ে গেছে, হ্যাঁ স্বাভাবিক এটা। তো আমার থেকে খুব লজ্জা লাগতেছিল ব্যাপারটা। পরে আমি আমার চাচাদেরকে নিয়ে যখন স্কুলে যাই তখন আমি ক্লাস 9-এর জন্য অ্যাডমিশন নিতে চাই, কিন্তু আমাকে স্কুল থেকে ক্লাস 9-এর অ্যাডমিশন দেয় না। তো না দেওয়াতে আমি তখনের বয়সে আমি জ্ঞান বুদ্ধি হয়েছে, তখনের বয়সে আমি অনেক নেতা এবং যারা সাপোর্ট দেয় তখন এলাকার অনেক বড় ভাই থাকে ওদেরকে নিয়ে গেছি, কিন্তু কোনো পাত্তা পাইনি। অনেক কষ্ট লাগছিল ব্যাপারটা। আহ, য- কিন্তু তার মানে আমি ক্লাস 9-এ অ্যাডমিশন নিব, আমি আগামী বছর আমি ওই একটা সাবজেক্ট দিয়ে দিব, হ্যাঁ তাহলে আমি ওই মানে সবাই সমবয়সীদের সাথে থাকতে পারবো বা এরকমটাই একটা সাবজেক্ট। কিন্তু এটি আমার আগের বছরও আমার বন্ধু একজন, ওরও এক বিষয় এরকম খারাপ করেছে, সে অ্যাডমিশন নিতে পেরেছে ক্লাস 9-এ। কিন্তু আমার যখন একটা বছর পার হয়ে গেল তখন থেকে নাকি এটা আর হয় নাই, তখন থেকে তারা আর করতেছে না স্কুল থেকে। যাই হোক তখনের পরিস্থিতির কারণে। কিন্তু পরে আর বাবা মারা যাওয়ার পরে ফ্যামিলি ক্রাইসিস সবকিছু নিয়ে আর পড়ালেখা হয়নি। 2015 সালে যখন চট্টগ্রামে, আমি বর্তমান চট্টগ্রাম চলে আসি, তখন আমি একটা ভালো চাকরি করি, বা এখন বর্তমানে আল্লাহ আমাকে যেভাবে রেখেছে ভালো রেখেছে। আমি একটা কোম্পানিতে আছি এখন। তো আমার এই কোম্পানিতে সার্টিফিকেট আসলে সবাই সাপোর্টের কারণে হয়তো তেমনটা লাগেনি। আমি যে যে চাকরি এবং যে স্যালারি পাই হয়তো অনেকে অনেক ভালো ভালো সার্টিফিকেট নিয়েও হয়তো তারা কি চাকরি করতে পারতেছে না। যাই হোক, পরে আমাকে অফিস থেকে আমার কলিগরা, বড় ভাইরা আছে, আসলে তারা অনেক সাপোর্ট দিয়েছেন। পরে আমি কি করলাম, এই তারা আমাকে বলেছিল উন্মুক্ততে ভর্তি হওয়ার জন্য। তো পরে আমি বলছি আমার দ্বারা হবে না ভাইয়া, আমি আসলে আমার দ্বারা সম্ভব না।
মানে আমারও কেমন লজ্জা লাগতেছে। আমি প্রায় এখন গত বছর 2023 সালে আমি অ্যাডমিশন নিব উন্মুক্ততে, সবাই বলতেছে ওইখানে হ্যাঁ, মানে অনেক বড় বয়স্ক মানুষরা এসে পড়ে। আর যেহেতু শিক্ষার কোনো বয়স নেই, তখন আমি এই জিনিসটা মাথায় সবসময় রাখতাম, কিন্তু নিজের থেকেও খুব লজ্জা লাগতেছিল। পরে সবাই বলাতে অনেকে, মানে সবার কথা মতো আমি গিয়ে অ্যাডমিশন নিলাম। গত বছর 2023-এ আমি ক্লাস 9-এ উন্মুক্ততে ভর্তি হয়েছি। তো আমার গত প্রায় 2 মাস আগে আমি প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছিলাম উন্মুক্ততে। তো রেজাল্ট দিবে মনে হয় আর 3-4 দিন পরে। তা এই বছর আমার ফুফাতো বোন চাচাতো বোনরা পরীক্ষা দিয়েছে এসএসসি, কিন্তু তারা পাশ করেছে, আলহামদুলিল্লাহ অনেকে পাশ করেছে। এবং আমার থেকে তাদেরকেও আমি বলেছি আমার এই ব্যাপারটা, এবং সবাই জানে, আমার ফ্যামিলিতে সবাই জানে আমি ভর্তি হয়েছি। কিন্তু হয়তো লজ্জা লাগলো, কিছু করার না। আমার এই সার্টিফিকেটটা আমাকে অনেক কাজে দিবে সামনে, আমার ফ্যামিলিগত, আমার চাকরিতে, আমার সব দিকে অনেক কাজে দিবে। এবং আমি শুক্রিয়া আদায় করি আমার অফিসের বড় ভাই যারা আছে সবার প্রতি, সবার ফ্যামিলির সাপোর্টও আছে। কারণ এক সময় পড়ালেখা যখন করতাম তখন বাবার টাকায় হয়তো যতটুকু পড়েছি তখন করেছি, কিন্তু আসলে যে পরিস্থিতি থেকে এসেছি এখন নিজের টাকায় এম, সবকিছু করতে হচ্ছে, একটা ফ্যামিলি চালাচ্ছি। তো আমার মানে যতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে ততটুকু চিন্তা করেছি যে আসলে সবকিছু সমাধান মৃত্যু না, এবং সবকিছু সমাধান সব জায়গায় সমাধান হয় না। কিছু কিছু জায়গায় পরিস্থিতি বাধ্য করে, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু আমরা শিক্ষিত, যাতে আমাদের দেশে এখন বেশিরভাগ মানুষ শিক্ষিত, তাহলে ওইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এবছর ফেল করলাম, আগামী বছর একটা সাবজেক্ট দিয়ে দিব, তারপরের বছর যদিও খারাপ হয় 2-3 বার আমি এভাবে দিব, আমার তো অসুবিধা নেই। কিন্তু আমার থেকে চিন্তা করতে হবে আমার এই পড়ালেখার পিছনে, আমার এত কিছু করার পিছনে, আমার আজকের এই জায়গায় আসার পিছনে, আমার বর্তমান পিছনে কার কার হাত ছিল, কে কে আমাকে সহযোগিতা করেছে, আমি সামনে আগাবো কিভাবে, আমার থেকে সেটা চিন্তা করতে হবে। একবার না পারিলে দেখে শতবার, যেহেতু আমরা সবসময় জানি, পড়েছি আমরা এগুলা, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে। লজ্জা থাকলে আপনি কখনো কিছু করতে পারবেন না। আপনি আপনি পড়ালেখা করতেছেন, এখানে লজ্জার কি? আপনি নিজে বলেন, পড়ালেখা করবেন, এখানে এখানে লজ্জার তো কিছু নেই। আপনি ফেল করেছেন, এটা লজ্জার কি আছে? আপনি ফেল করেছেন তার মানে এটা হচ্ছে আপনি এখান থেকে শিখতে পারবেন যে আমার কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় কি সমস্যা হয়েছে, আমি এটা সংশোধন করব। আপনি এটাই করতে পারেন। তো যাই হোক, আমি জানি না আমি কতটুকু বলতে পেরেছি আমার ব্যাপারটা নিয়ে। আমি বুঝাতে চেয়েছি এটা আসলে শিক্ষার কোনো বয়স নেই, এবং যারা পড়ালেখা করেছে ভালো, যারা অনেকে আছে পড়ালেখা না করে অনেক ভালো ভালো জব করে, অনেকে পড়ালেখা করেও কি চাকরি পায় না, ভালো স্যালারি পাচ্ছে না, এরকমটাই। কিন্তু আমি যেটা মনে করি সেটি হচ্ছে আপনার এই সার্টিফিকেটটা আপনাকে অনেক দূর, অনেক বিপদে আপদে, আপনার যে কোনো জায়গায় আপনার এমনও পরিস্থিতি আসবে আপনার সার্টিফিকেটের জন্য আপনি হয়তো চাকরিটা পাচ্ছেন না, বা আপনি মানে যে কোনো কিছুতে আপনি সার্টিফিকেটটা থাক শো থাক অসুবিধা নেই তো, কিন্তু মেন মূল কথা হচ্ছে আপনার পিছনে কার কার হাত আছে, আপনার এতটুকু আসার পিছনে এটা চিন্তা করতে হবে। শুধু নিজের বুদ্ধি নিজের বিবেক দিয়ে চিন্তা করলে হবে না, সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আজকে যারা মারা গেছে, মরে গেছে, আত্মহত্যা করেছে, আসলে এটা কি ঠিক করেছে? এটা তো আমি একমত না, কিন্তু আসলে এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। আপনি মারা গেলেন কি হলো, আপনাকে 2 দিন পরে সবাই ভুলে যাবে, কোনো কোনো কেউ মনে রাখবে, কোনো মনে রাখবে না, কিন্তু কষ্ট পাবে কে? মা বাবা ভাই বোন সবাই, তাই না? তো সেজন্য এগুলো চিন্তা না করে, আত্মহত্যা না করে, আপনি আপনার ভুল কোথায় হয়েছে, আপনার পরীক্ষায় ফেল করেছেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার থেকে মাথায় রাখতে হবে এই জিনিসটা। আর কিছু কিছু মা বাবাও আছে বেশি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে প্রেশার দেয়, যার কারণে হয়তো ছেলে মেয়েরা নিতে পারেন। তো সে মা বাবার উদ্দেশ্য এটা বলবো আমি, যে আসলে যখন থাকতে মূল্য দেন না, চলে গেলে তখন মূল্য দেন, সেটাই আসলে। বাচ্চাদেরকে ওভাবেই মেনটেন করবেন, ওভাবেই রাখবেন, হ্যাঁ, যাতে বেশি প্রেশার না হয়, বেশি প্রেশার না দেয়। কিন্তু একটা দুর্ঘটনা হয়ে গেলে সারা জীবন কষ্ট পেতে হবে, এটাই, আর কিছু না।